নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। ও রাতে বলে আমার হবে, ও দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। রাত দিনকে ডাক দে বছর দিন, নবী কি চলে এসেছে? দিন বলছে না, আসে নাই, চলে আসবে আজকে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এই দিনের মধ্যে আসবে। রাত ডাক দে বছর দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছে? বলে আসে না। রাত বলছে ওর দিন, তোর চাইতে আমার বড় মর্যাদা বেশি বড় বেড়ে যাবে। কেন? রাতের বেলায় আমার মনে হয় রাতের বেলায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবে, এ বলে ঝামেলা শুরু করেছে। তাই কবি বলেন, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। ও রাতে বলে আমার হবে, ও দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ঝগড়া করিস না, আমার নবীকে আমি এমন সময় পাঠাবো যে রাতেও দাবি করতে পারবে না যে রাতের বেলায় এসেছিল, দিনেও দাবি করতে পারবে না যে দিনের বেলায় এসেছিল। যেই সময় মসজিদে মুয়াজ্জিনে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ সুবে সাদেকের সময় নবী আমার দুনিয়ার মধ্যে খতনা অবস্থায় চলে আসলেন। বাবা বিরাদার ইসলাম, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের বেলা তো পাঠাননি, রাতের বেলা তো পাঠাননি, কারণ রাত দিন মিলে ঝামেলা শুরু করেছিল। দিন বলেছিল রাত তোর চাইতে আমার মর্যাদা বেশি হয়ে যাবে, রাত বলেছিল দিন তোর চাইতে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা দুজনের দিকে তাকিয়ে বলেছিল ওরে রাত ওরে দিন শুনে দুজনের আশা আমি পূর্ণ হতে দেব না, এমন সময় আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবো রাতেও দাবি করতে পারবে না এবং দিনেও দাবি করতে পারবে না যে দিনের বেলা এসেছিল কিংবা রাতের বেলা এসেছিল। বিরাদার ইসলাম, বাবজি আমার সোনা লালেরা, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন এসেছিলেন বলা হয়েছে জান্নাতের চারজন নারী এসেছিল। কেউ এসেছিল কেউ আতর, কেউ সুরমা, কেউ রুমাল, কেউ খেজুর নিয়ে মা আমিনার ঘরে এসেছিল। এ বাবজি আমার সোনা লালেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর চারজন নারী বলছেন ওগো আমিনা আমার চারজন বিদায় নিতে চায়। মা আমিনা ডাক দিয়ে বলছেন ওগো বোনেরা শোনেন না, তোমরা কারা তোমাদের পরিচয়টা দিয়ে যাও। মা আমিনাকে ডাক দিয়ে বলছেন ওগো বোন আমিনা, তুমি কি এখনো আমাদের চারজনকে চিনতে পারো নাই? মা আমিনা ডাক দিয়ে বলছেন ওগো বোনেরা শুনে নাও, এখনো পর্যন্ত আমি চিনতে পারি নাই। প্রথম নম্বর মেয়েটা ডাক দিয়ে বলেছিল ওগো মা আমিনা, আমি হলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি মা হাওয়া আলাইহাস সালাম। আমিনা দ্বিতীয় বোনকে ডাক দিয়ে বলেছিল গো বোন শুনে নাও, তোমার পরিচয়টা দিয়ে যাও। দ্বিতীয় নম্বর বোনটা ডাক দিয়ে বলেছিল
ওগো মা আমিনা, আমাকে কি তুমি চিনতে পারো না? মা আমিনা ডাক দিয়ে বলেছিল, গো বোন শুনে নাও, আমি তোমাকে চিনতে পারি নাই। দ্বিতীয় নম্বর মেয়েটা ডাক দিয়ে বলেছিল, গো মা আমিনা, আমি হলাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিনা বাপে দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছিলেন এবং জন্ম দেওয়ার পর তাকে দুনিয়াতে নবী করে শুদ্ধে পাঠিয়েছিলেন ওই মা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জন্ম দক্ষিণ মা মারিয়াম আলাইহিস সালাম। আমার মা আমিনা ডাক দিয়ে বলেছিলেন তৃতীয় নম্বর মেয়েটাকে, ওগো মা শুনে নাও, তোমার পরিচয়টা দিয়ে যাও। মা আমিনা ডাক দিয়ে বলেছিল তিন নম্বর মেয়েটাকে, ওগো বোন শুনে নাও, তোমার পরিচয়টা দিয়ে যাও। তিন নম্বর মেয়েটা ডাক দিয়ে বলেছিল, ওগো মা আমিনা, তুমি কি চিনতে পারো না? মা আমিনা ডাক দিয়ে বলেছিল, ওগো বোন তোমাকে চিনতে পারি নাই, তোমার পরিচয়টা দিয়ে যাও। মা আমিনাকে ডাক দিয়ে বলেছিল তিন নম্বর মেয়েটা, ওগো মা আমিনা, আমি হলাম হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জন্ম দক্ষিণী মা। মা আমিনা তিন নম্বর বোনটাকে ছেড়ে দিয়ে বাবা চার নম্বর বোনটাকে ডাক দিয়ে বলেছিল, ওগো চার নম্বর বোন শুনে নাও, তোমার পরিচয়টা দিয়ে যাও। চার নম্বর মেয়েটা চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি ঝরে যায় বাবা এই কথা শোনার পর। মা আমিনা ডাক দিয়ে বলেছিল, গো বোন শুনে নাও, তোমাকে কি আমি কোন দুঃখজনক কথা বলেছি বলো? চার নম্বর মেয়েটা বলছে, বোন শুনে নাও, তুমি কি আমাকে চিনতে পারো নাই? মা আমিনা ডাক দিয়ে বলেছিল, গো বোন শুনে নাও, এরা তিনজন বোন আমার একে একে পরিচয় দিয়েছে, গো শুনে নাও, ওগো বোন শুনে নাও, তোমাকে আমি চিনতে পারলাম না। চার নম্বর বোনটা ডাক দিয়ে বলছেন, ওগো মা আমিনা শুনে নাও, আমি কি করে তোমার কাছে পরিচয় দিব? আমার পরিচয় দিতে লজ্জা পাই। মা আমিনা ডাক দিয়ে বলছেন, ওগো বোন শুনে নাও, কেন লজ্জা পাই বলুন? মা আমিনাকে ডাক দিয়ে বলছেন, ওগো মা আমিনা, এ মূসা কালিমুল্লাহর জামানায় একজন বাদশা ছিল, বাদশা ফিরাউন। সে নিজেকে খোদা দাবি করেছিল। ওগো মা আমিনা, ওই ফিরাউনের বিবি আমি আসিয়া, আমি এই আল্লাহ তাআলা আমাদের এই চারজনকে, মা আমিনা শুনে নাও, আল্লাহ তাআলা তোমার ঘরে চারজনকে পাঠিয়েছে তোমার পানি পড়ার জন্য, তোমার খিদমত করার জন্য। ওগো মা, ওগো বোন আমিনা, এবার আমরা আসি। এই বলে বাবা এই চারজন নারী বাবা মা আমিনাকে পরিচয় দিয়ে চলে গেলেন বাবা। বলা হয়েছে দুনিয়ার মধ্যে এখনকার স্বামীরা যদি ভালো হয় স্ত্রীদের নাম হয়, স্ত্রীরা যদি খারাপ হয় তো স্বামীদের মুখ দুনিয়ার মধ্যে ডুবে যায়। আর দুনিয়ার মধ্যে যদি স্বামীরা ভালো হয় মেয়েদের মুখটা উজ্জ্বল হয়, কারণ তারা এই বলে মনে করে যে আল্লাহ দুনিয়ার মধ্যে কিছু পাই বা না পাই আমার স্বামীটা ভালো পেয়েছি, এ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আজ আমরা দুনিয়ার মধ্যে অনেক মানুষ, 100% মানুষের মধ্যে 99% মানুষ মদের আড্ডাখানা, জিয়ার আড্ডাখানা, মদ খেয়েছে স্ত্রীর চুলের মুঠি ধরে মারধর করে। হে বিরাদার ইসলাম শোনে না, তোমার স্ত্রীকে মারার জন্য তোমার আল্লাহ তাআলা তোমাকে হুকুম দেয় না, অর্ডার দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে হুকুম দেয় না, অর্ডার দেন না। আজ তুমি দুনিয়ার মধ্যে তুমি মদ খাচ্ছ, আল্লাহকে হুকুম আদায় করছো না। মদ খাওয়ার পরে তুমি হিরোইন খাওয়ার পরে এসে তোমার স্ত্রীর কাছে তুমি টাকা চাও, টাকা না দিতে পারলে তুমি যেমন ইচ্ছা তেমন তুমি তোমার স্ত্রীর সাথে তুমি অত্যাচার করো। হে বিরাদার ইসলাম, এগুলা বিলকুল হারাম। এসব কাজ থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। বিরাদার ইসলাম, আপনাদের সম্মুখে যে বলা হয়েছে চারজন নারী, এই চারজন নারী হচ্ছে দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি ভাগ্যশীল নারী। তার স্বামী ছিল
কাফের কিন্তু আর স্ত্রী ছিল জান্নাতি। কেন আপনারা দেখলেন না? ফিরাউন ছিল কাফের, ফিরাউন নিজে খোদা দাবি করেছিল, কিন্তু তার স্ত্রীর ভিতর কি করেছিল? কালেমা পড়ে মুসলমান হয়েছিল আল্লাহ মুসা কারিমুল্লাহ, এবং মুসাকে নবী বলে মেনে নিয়েছিল, এবং ঈমান আনার পরে সে কি হয়েছে? জান্নাতি হয়ে গেছে। আজ মানুষ দুনিয়ার মধ্যে, আজ আপনারা অনেক কিছু করছেন, কিন্তু আমরা নামাজ পড়ার সুযোগ পাচ্ছি না। বিরাদার ইসলাম, নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, আপনার সংসারটা ভালো থাকবে। আপনার সংসারে যদি আগুন লাগাতে চান, শয়তানের বড় কাজ হলো সংসারের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়া, সৃষ্টি করা। বিরাদার ইসলাম, আজ সংসারকে আপনি ভালোভাবে লালন পালন করেন, দেখভাল করেন।